গতকাল থেকেই অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নানা রকম প্রবলেম শুরু হয়েছে। তো নানা রকম প্রবলেম বলতে গতকাল আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করার পর আপনাদের এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে। অর্থাৎ অনেকেরই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিকেশনটি ফিল্ড ইনকোয়ারি বা ইনকোয়ারি ভেরিফিকেশন হয়নি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে সাবমিটেড লেখা দেখাচ্ছিল, এবং যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ইনকোয়ারিতে অ্যাকসেপ্টেড হয়েছে বা ইনকোয়ারি প্রসিড এই লেখাটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে শো করছিল, এবং কিছু অ্যাপ্লিকেশনে ইনকোয়ারি রিভার্ট এই ধরনের লেখা শো করছিল। ইনকোয়ারি রিপোর্টের উপর নির্ভর করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। ইভিনিং থেকে একটা সমস্যা সর্বপ্রথম সম্মুখীন হয় সকলে, সেটা হচ্ছে আপনাদের যে অন্নপূর্ণা যোজনা ওয়েবসাইট থেকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে প্রবেশ করার পর নতুন ফর্ম ফিল আপের পেজটা এসে যাচ্ছিল। যে কোনো মোবাইল নাম্বার রেজিস্টার হওয়া মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করলে সেই পুনরায় ফর্ম ফিল আপের করার জন্য অপশন আসছিল, অর্থাৎ এই পিডিএফটা ডাউনলোড হচ্ছিল না এবং কোনো স্ট্যাটাস শো করছিল না ইভিনিং এর পর থেকে। এবং পরবর্তী সময় আবার যখন পুনরায় মোবাইল নাম্বার দিয়ে অনেকে লগ ইন করে, লগ ইন করার পর তার অ্যাপ্লিকেশন ডিটেলসটা শো করে এবং পিডিএফ ডাউনলোড করলে শুধুমাত্র সাবমিটেড লেখাটা শো করছে। অর্থাৎ আগামী কাল পর্যন্ত যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ইনকোয়ারি প্রসিড বা ইনকোয়ারি রিভার্ট বা কিছু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড ছিল, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি এখন আবার পুনরায় লগ ইন করলে দেখাচ্ছে শুধুমাত্র সাবমিটেড। এটা নিয়ে অনেকেই অনেক রকম চিন্তার মধ্যে আছেন এবং আমার সাথে অনেকে যোগাযোগ করছেন। অনেকে যেমন কালকে লগ ইন করার পর সমস্ত ডেটা ব্ল্যাঙ্ক থাকার কারণে শুধুমাত্র নতুন ফর্ম ফিল আপের অপশন আসছিল, সেই জন্য অনেকেই যোগাযোগ করেছেন যে আমরা অলরেডি ফর্ম ফিল আপ করেছি, আমাদের অ্যাপ্লিকেশনটা ইনকোয়ারি প্রসেস ছিল বা সাবমিটেড ছিল, কিন্তু পুনরায় লগ ইন করলে কিছু ডেটা শো করছে না। এবং আজকের থেকে সমস্ত অ্যাপ্লিকেশনেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড শো করছে। তো এটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই, এটা সার্ভারের ইস্যুর জন্য এই অ্যাপ্লিকেশন সাবমিটেড শো করছে। আপনাদের যদি অ্যাকসেপ্টেড আগে আপনারা দেখেছিলেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের সামনের যে 1 তারিখ, সেই 1 তারিখে যে টাকা ছাড়া হবে সেখানে আপনারা পাবেন। এবং যারা ইনকোয়ারি প্রসেস ছিল তাদের ইনকোয়ারিটা প্রসেস করা হয়েছে। বর্তমানে সার্ভার ইস্যুর কারণে সমস্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সাবমিটেড দেখাচ্ছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এবং যাদের ইনকোয়ারি রিভার্ট এসে গেছে, অর্থাৎ সেই সমস্ত অ্যাপ্লিকেশনে কিছু ত্রুটি থাকার জন্য তাদের ইনকোয়ারি রিভার্ট এসে গেছে, তো এই সমস্ত আবেদনকারী অর্থাৎ যাদের স্ট্যাটাসটা ইনকোয়ারি রিভার্টেড ছিল তারা সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আপনাদেরকে পুনরায় সঠিক ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে আপলোড করতে হবে, তারপরে আপনাদের ইনকোয়ারি প্রসিড হওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হবে। তো বর্তমানে ওয়েবসাইটে ইস্যু থাকার কারণে সমস্ত অ্যাপ্লিকেশনটি সাবমিটেড শো করছে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।